আল্লাহর দয়া যদি আমাদের উপর না আনতে পারি, আল্লাহর দয়া বিনে কি কেউ জান্নাতে যাবে? কেউ জান্নাতে যাবে? যাবে না। নেক দিয়া কেউ জান্নাতে যেতে পারবে। এক ব্যক্তি তার জীবনে কোনো গুনাহ নাই, তার জীবনে কোনো কি নাই, গুনাহ নাই। ফেরেশতারা তার গুনার খাতার ভিতরে কলম লাগাইতে পারে নাই, এত পরিমাণ বুজুর্গ ছিলেন। তখন বললেন, আপনি কি আপনার নেক দিয়ে জান্নাতে যেতে পারবেন? বলে, হ্যাঁ, আমি নেক কাজ করছি, আমি তো জান্নাতে যেতে পারবো। তখন এই তার নেক বলে, ঠিক আছে, তুমি যদি নেক দিয়ে জান্নাতে যেতে পারো তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। বলে, যখন সে এরকম রাস্তায় হাঁটতেছে, হাঁটার পরে মৃত্যুবরণ করার পরে এরকম হাঁটতেছে, হাঁটার পরে তারে আল্লাহ তাআলা একটা পিপাসা লাগাইয়া দিলেন। এত পরিমাণ পিপাসিত হয়ে গেলেন। তখন একজন ফেরেশতাকে একটা গ্লাস নিয়ে এই গ্লাসের ভিতরে পানি নিয়ে পাঠাইলেন, বলে, যাও তুমি তার পাশ দিয়ে এভাবে হাঁটো। বলে, যখন হাঁটতেছে, হাঁটার পরে এই ব্যক্তি যখন এত পরিমাণ পিপাসিত হয়ে গেলেন, পানি দেখার পরে বলে, ভাই ভাই আমারে পানিটা দাও। বলে, না, তোমার পানি কি আমি মাগনা দিব নাকি? বলে, কিভাবে দিবাম? তোমারে কি দিতে হবে? বলে, তোমার জীবনের যত নেক আছে, এই কবরের ভিতরে নেক ছাড়া আর কোনো কিছুর বেচা কিনা হয় না, কোনো টাকা পয়সার বেচা কিনা হয় না, স্বর্ণ মুদ্রা দিয়েও কোনো বেচা কিনা হয় না, বেচা কিনা হয় একমাত্র নেক দিয়া। কি দিয়া? নেক দিয়া বেচা কিনা হয়। সুতরাং তোমার জীবনের যত আমল আছে, এই আমলের 3 ভাগের 1 ভাগ যদি আমারে দিয়ে দিতে পারো, তাহলে এই 1 গ্লাস পানি তোমারে আমি দান করব। এই ব্যক্তি 1 গ্লাস পানি পান করার পরে আরো বেশি পিপাসিত হয়ে গেলেন, আরো বেশি পিপাসিত হয়ে গেলেন। বলে, কি পানি পান করছে পিপাসা নিবারণের জন্য, কিন্তু পানি পান করার পর আরো বেশি পিপাসিত হয়ে গেলেন। এবার আরো দৌড়তে লাগলেন, দৌড়তে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন ব্যক্তিকে দেখলেন 1 গ্লাস পানি নিয়ে তার সামনে এরকম হাঁটাহাঁটি করে। বলে, ভাই আমি তো পিপাসার জ্বালায় মরে যাচ্ছি, আমারে 1 গ্লাস পানি তুমি দান করো। তখন বললেন, আমি এমনি এমনি তোমার কাছে দিব না, তোমার জীবনের যত নেক আমল আছে ওটার 1 ভাগ আমারে দিয়ে দিতে হবে, তারপরে আমি তোমাকে দিব। আরেক ভাগ দিয়ে দিলেন। 3 ভাগের 2 ভাগ শেষ, আর আছে কয় ভাগ? 1 ভাগ। এবার আবার আরো পিপাসিত হয়ে গেলেন, আবার ধরতে লাগলেন, কারণ তার কাছে তো আল্লাহর দয়া নাই, আল্লাহর দয়া, আল্লাহর রহমত এখন তার কাছে নাই। সে তার নেকের পাওয়ার দেখিয়েছিল, আল্লাহর দয়া নাই। বললেন, আবার পিপাসিত হয়ে গেলেন। আরো কিছু দূর যাওয়ার পরে বললেন, ভাই আমারে তুমি 1 গ্লাস পানি দান করো। বলে, তোমার জীবনের 1 ভাগ দিয়ে দিতে হবে নেক আমলের। সব নেক আমল শেষ, এখন তার পিপাসাটা এখনো থেকে গেল, কিন্তু নেক দিয়া তোর কোনো কাম হয় না। নেক দিয়ে কোনো কাম হয়েছে? হয় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করতেছেন, ফেরেশতারা যখন বললেন, মাওলা আমরা তো তুমি যেইভাবে বলছো ওইভাবে আমি আছি, যাকে সেজদা করে থাকার জন্য বলছো সে সেজদা করে আছে, যাকে পুরা পৃথিবীর এরকম দাঁড় করায় রাখছো সে সেই অবস্থায় আছে, যাকে তুমি যার সাথে নিয়োজিত করেছো সে সেভাবে আছে। আমরা তো কোনোদিন গুনাহ করি নাই, তাহলে আবার মানব জাতি কেন সৃষ্টি করবা? বলে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দাগুলো গুনাহ করবে, আবার আমার নিকট ক্ষমা চাইবে, আমার আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, বাদশাহ জুরমে মারা দরগুজার, মা গুনাহগারে নে তু আমর জেগার। আমরা তো গুনাহ করার যোগ্যতা আমাদের আছে, কিন্তু ক্ষমা করার জন্য বসে আছেন কে? এই জন্য রহমতের এই 10 দিনে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি ক্ষমা চাইতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার নিকট রহম আনতে হবে, আল্লাহর দয়াগুলো আমার নিকট আনতে হবে। আল্লাহর রহমত, আল্লাহর দয়াগুলো যখন আমার উপর বেশি বেশি চলবে, তখন আমরা বিভিন্ন রকম বিভিন্ন আযাব গজব থেকে আমরা রক্ষা পেতে পারবো, বিভিন্ন সমস্যা থেকে আমরা হেফাজতে থাকতে পারবো, বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা হেফাজতে থাকতে পারবো। কিন্তু এই রমাদান পাইয়া
এই রহমতের 10 দিন পাইয়া যদি আমি যদি রহমত না আনতে পারি, আল্লাহর দয়াগুলো যদি কামনা করতে না পারি, আল্লাহর দয়াগুলো যদি আনতে না পারি, তাহলে রহমতের 10 দিন চলে যাবে, কিন্তু যে ব্যক্তি আমল করেছে তার উপকার হবে, যে আমল করে নাই সে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক না বেঠিক? যে আমল করবে না তার ক্ষতিগ্রস্ত হবে। ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে আমরা থাকা অবস্থায় বাহাদুরি করে চলবো না, বাহাদুরি করে কেউ চলবো না। সময়কে হিসাব দিতে চান, একটা সেকেন্ডকে আপনারা মূল্যায়ন দিবেন, 1 সেকেন্ড আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বুঝেন নাই? কিন্তু আমি আপনি বাহাদুরি করে চলবো, আমি আমার মতো চলতেছি, আমি আমার মতো ফিরতেছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রোজা রাখলেও আজকের দিনটা আপনার চলে যাবে, না রাখলেও আপনার দিনটা চলে যাবে। ঠিক না ঠিক? আপনি আমল করলেও আপনার দিনটা চলে যাবে, আপনি আমল না করলেও আপনার দিনটা চলে যাবে। ঠিক না ঠিক? সুতরাং প্রিয় মুসলমান, সময় স্রোতের ন্যায় চলে যাচ্ছে, একেবারে চলে যাচ্ছে সময়। উদাহরণ দিচ্ছেন বুজুর্গরা, সময় হচ্ছে বরফের মতো। কিসের মতো? বরফের মতো। বরফের একটা চাকা যদি আপনি এখানে রাখেন, এই বরফের চাকাটা গলতে 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 একেবারে সে বিলীন হয়ে যাবে না? তদ্রূপ আমাদের এই সময়টুকুও বরফের চাকার মতো। এই বরফের চাকা যদি আমি আপনি যদি বরফের চাকার মতো হায়াত যদি আমি আপনি সেকেন্ডকে কাজে লাগাই, তাহলে আমার এই সেকেন্ড হবে জান্নাতে যাওয়ার কারণ। আর যদি এটা যদি গুনার কাজে লাগায়, এই একটা সেকেন্ড হবে আমার জাহান্নামে যাওয়ার কারণ।